সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো আমরা যেন ঈশ্বরে দৃঢ় হই। ঈশ্বরে দৃঢ় হও সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। গীত সংহিতা 16 অধ্যায় 8 পদ। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, পরিত্রাণকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব দিই। প্রভু, তোমার চরণতলে আমাদের জীবনকে পিতা সমর্পিত করি এবং প্রভু গো, প্রার্থনা করি তোমার যে বিষয় সকল প্রভু যাতে তোমাতে আমরা দৃঢ় হই। প্রভু, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তুমি আমাদের সঙ্গে কথা বলো এবং প্রভু গো, তোমার পথ সকল মধ্যে দিয়ে চলার তুমি শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি যে ঈশ্বরে আমরা দৃঢ় হব। ঈশ্বরে আমরা কিভাবে দৃঢ় হব? বলছে আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি। ঈশ্বরের সন্তান তিনি বলছে যে আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি। অর্থাৎ আমরা ঈশ্বরে দৃঢ় তখন হতে পারি যখন আমরা সদাপ্রভুর সম্মুখে নিয়ত, নিয়ত বলতে প্রতিদিন সদাপ্রভুর সম্মুখে আমরা থাকি। অর্থাৎ নিয়ত যদি আমরা সদাপ্রভুর সম্মুখে কিভাবে আমরা থাকতে পারবো? প্রার্থনার মধ্য দিয়ে। অর্থাৎ আমরা যদি নিয়ত সদাপ্রভুকে প্রার্থনার মধ্য দিয়ে আমরা তাকে ডাকি এবং তার সঙ্গে কথা বলি, সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরে দৃঢ় আমরা হব। যদি আমরা দৃঢ় হতে চাই তাহলে প্রার্থনার সঙ্গে, প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন ঈশ্বরের সম্মুখে আমরা থাকি, সেভাবে আমরা দৃঢ় হব। হালেলুয়া। এবং বলছে তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না, আমেন। হালেলুয়া। আর সেই ঈশ্বর তিনি আমাদের দক্ষিণে, ডান দিকে, এবং সেই জন্য যেন আমরা বিচলিত না হই, আমরা চিন্তিত না হই। তাই আমাদের যে বিষয় আমরা আলোচনা করব, যদি আমরা সদাপ্রভুর সম্মুখে, সদাপ্রভুর কাছে থাকি তাহলে আমরা বিচলিত হইব না। যদি আমরা সদাপ্রভুর সম্মুখে না থাকি তাহলে আমরা বিচলিত বা চিন্তিত আমরা হয়ে উঠি। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে সদাপ্রভুর সম্মুখে আমরা যদি থাকি তাহলে আমরা ঈশ্বরের দৃঢ় হব এবং আমরা বিচলিত হইব না, ভয় আমাদের থাকবে না। তাই ঈশ্বর তিনি বলছে যে ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কেননা আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে সাহায্য করিব, আমি তোমাকে পরাক্রম দিব, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিয়াছি, আমেন। হালেলুয়া। অর্থাৎ সেইভাবে আমরা ঈশ্বরের সম্মুখে আমরা নিয়ত আমরা থাকতে পারবো, সদাপ্রভুর সম্মুখে নিয়ত আমরা থাকতে পারবো। আমরা মনে রাখি যে কিভাবে আমরা সদাপ্রভুর সম্মুখে নিয়ত থাকবো, তা হলো সদাপ্রভুর কাছে আমরা যেন প্রার্থনা আমরা করি, সেভাবে আমরা সদাপ্রভুতে আমরা দৃঢ়বদ্ধ আমরা হতে পারি। 2 নম্বর আমরা যদি দেখি গীত সংহিতা 34 তার 9-10, হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না, আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এক সন্তানের মধ্য দিয়ে যে আমরা যেন সদাপ্রভুকে অন্বেষণ করি, সদাপ্রভুকে আমরা অন্বেষণ করি। আমাদের অনাটন, ক্ষুধা যা কিছু আসুক না কেন, সেই বিষয়টা আমাদের জীবন থেকে আমরা দূর করি এবং সদাপ্রভুর অন্বেষণে যেন আমরা থাকি। তাহলে আমরা ঈশ্বরের দৃঢ়বদ্ধ আমরা হতে পারবো, ঈশ্বরে আমরা দৃঢ় হওয়ার সুযোগ পাবো এবং আমাদের মঙ্গলের অভাব হবে না। হ্যাঁ, ঈশ্বর তিনি আমাদেরকে মঙ্গল করবেন। তাই সদাপ্রভু তিনি কি বলছেন যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। গীত সংহিতা 34 তার 8 পদে পিতা ঈশ্বর বলেন
আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর। হালেলুয়া। তাই আমরা সদাপ্রভুকে যদি অন্বেষণ করে থাকি তাহলে তিনি আমাদের মঙ্গল করবেন এবং আমরা ঈশ্বরের দৃঢ় হব। এবং সদাপ্রভুকে কেন অন্বেষণ করব? কারণ ঈশ্বর তিনি চান যে মথি তার 6:33 পদে বলে যে সর্বপ্রথমে আমরা যেন ঈশ্বরের রাজ্য ধার্মিকতার চেষ্টা করি, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। আমেন। অর্থাৎ আমরা ঈশ্বরের রাজ্যের ধার্মিকতা আমরা সর্বপ্রথমে আমাদের কি করতে হবে? চেষ্টা আমাদের করতে হবে। সে মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরকে অন্বেষণ আমরা করতে পারবো, তাকে আমরা সম্মুখে রাখবো এবং আমরা কি হব? ঈশ্বরের দৃঢ় হওয়ার আমরা দয়া আমরা পাবো। পিতা ঈশ্বর সেই বিষয় তিনি আমাদেরকে বলেন। এবং 3 নম্বর যদি দেখি, মথি তার 3:2 তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমেন। তাই আমাদেরকে 3 নম্বর যে বিষয় আমরা যেন মনে রাখি যে আমাদের মন আমরা যেন ফিরাই ঈশ্বরের উদ্দেশ্যে। ঈশ্বরের দৃঢ় হতে গেলে আমাদেরকে কি করতে হবে? মন ফিরাতে হবে। অর্থাৎ ঈশ্বরের প্রতি আমরা যেন মন ফিরিয়ে আনি। কারণ স্বর্গরাজ্য সন্নিকট। যে স্বর্গরাজ্য, সেই স্বর্গরাজ্য অনেক সন্নিকট, কাছাকাছি আছে। আর সেই জন্য আমরা যেন কি করি? আমরা যেন মন ফিরিয়ে রাখি। অর্থাৎ ঈশ্বরের প্রতি যেন আমাদের মন থাকে, সেইভাবে আমরা ঈশ্বরের দৃঢ়বদ্ধ হতে পারি। 4 নম্বর যোহন 6:27 পদে বলে, নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দেবেন, কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। আমেন। অর্থাৎ আমরা যেন নশ্বর ভক্ষের নিমিত্ত, এই জগতের ভক্ষের খাবারের নিমিত্ত আমরা শ্রম না করি, কিন্তু কিন্তু সেই ভক্ষের জন্য আমরা যেন শ্রম করি যা অনন্ত জীবন পর্যন্ত থাকে। হালেলুয়া, হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরে দৃঢ় হতে পারি। অর্থাৎ ঈশ্বরের আত্মিক অনন্ত জীবন পর্যন্ত যে আত্মিক খাদ্য, সেই ভক্ষের জন্য যেন আমরা শ্রবণ করি, আর সেভাবে আমরা ঈশ্বরে দৃঢ়বদ্ধ আমরা হতে পারি। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমরা কি সেই রকম ভাবে ঈশ্বরের দৃঢ়বদ্ধ আমরা হব? যদি হই তাহলে আসুন আমরা পিতা ঈশ্বরকে তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, তার চরণতলে আমাদের জীবনকে রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বর প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।